শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই ভালো থাকা ব্যাপারটা কিছুটা ভালো থাকতে হবে, আমাদের ভালো রাখতে হবে নিজেদের, তাই থাকা। আর ভালো থাকাটা সবটাই আহ, নিজের উপরও অনেকটা নির্ভর করে। কারণ ভালো না থেকে উপায় কি আছে, তাই না? সব কিছু পরিস্থিতি, যা সামাজিক অবস্থা বর্তমানে চলেছে, যা ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাতে খুব ভালো আছি বলাটা সত্যিই বোধহয় ঠিক না। বা সত্যিই কি আমরা অতটাই ভালো আছি মানসিকভাবে? ততটা কিন্তু আমরা কেউই ভালো নেই বন্ধুরা। তো আজকে আমি যে কারণেই এলাম এখানে কিছু কথা বলার জন্য, সেটা হচ্ছে আমার ইনবক্সে আমার প্রচুর বন্ধুরা, আমার পরিবারের সদস্যরা, যাদের সাথে আমি সোশ্যাল মিডিয়ার সাথে, তাদের সাথে আমার যোগাযোগ এবং দীর্ঘ সময় তাদের সাথে আমার পরিচয়, এরকম অনেকেই আছেন যারা আমাকে লিখছেন যে ম্যাডাম, আপনি কি প্রসেশনে গেছিলেন, আপনি কি মিটিং বা এই ধরনের ধর্না বা এইগুলোর সাথে যুক্ত হয়েছেন, কি ধরনের আপনাদের এরিয়াতে বা আপনারা যেখানে থাকেন সেখানে কি ধরনের প্রতিবাদী মিছিল বেরোলো, বা কতটা আপনারা সাড়া পেলেন, বা কী করছেন এ ব্যাপারে, এরকম অনেক রকম জানতে চাইছে অনেকে। তো আমার যদি ব্যক্তিগত মতামত তোমরা সবাই জানতে চাও, তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আজকে এই ঘটনা প্রথম না, বহুবার প্রথমেই বলি, আমি মিটিং মিছিলে বা পদযাত্রা বা মোমবাতি নিয়ে বেরোনো, এগুলোতে গিয়েছিলাম কি যাইনি, ততটা আমি প্রচারের আলোয় এই ব্যাপারে আসতে চাই না। কারণ প্রতিবাদটা নীরব থাকাই ভালো, নীরব প্রতিবাদ আমার। কারণ আমি যদি গিয়েও থাকি, সেটা আমি সোশ্যাল মিডিয়া বা সেটার কোনো রকম ফটো শ্যুট করে তুলে ধরার পক্ষপাতী আমি ব্যক্তিগতভাবে নই। কারণ প্রতিবাদটা আমাদের আন্তরিক, মানে অন্তর থেকে আসছে প্রতিবাদটা, এটা দেখিয়ে কোনো লাভ নেই। কারণ আমাদের প্রত্যেকেই, আমি না, প্রত্যেকেই এটা অন্তর থেকেই প্রতিবাদটা করছে। তবে এই প্রতিবাদটা একবার না, বহুবার হয়েছে। মোমবাতি নিয়ে হাঁটা, বন্ধ ডাকা, বিক্ষোভ করা, ধর্ণা দেওয়া, বিভিন্ন রকমভাবে। তবে এটার যে খুব একটা খুব কার্যকারিতা হয়েছে তা না, কারণ বারংবার এই ঘটনা ঘটে চলেছে। এই ঘটনার আমাদের প্রত্যেকের প্রতিবাদের যে ভাষা, প্রতিবাদের যে আওয়াজ, যে জায়গাটায় পৌঁছানো উচিত সেটা পৌঁছাচ্ছে না, বা পৌঁছাতে দেওয়া হয় না, বা পৌঁছালেও সেটা কার্যকরী হয় না। তাই হয়তো এই ব্যাপারটা আমাদের সমাজ থেকে নির্মূল হতে পারছে না। আমার তো মনে হয় যে এটা খুব শিগগিরই এই জিনিসটা সেরকম জায়গায় পৌঁছাক যেখান থেকে এটা কার্যকর হবে, এবং সেটাই আমাদের সব থেকে বড়, মানে আমরা যে এতটার প্রত্যেকে প্রতিবাদ করছি, সেটা তখনই সফল হবে। আর কি বলবো, মানে বলার মধ্যে এটাই আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত জানার জন্যই অনেকে এটা আমাকে লিখেছে, তাদের হয়েই আমি জানাচ্ছি যে প্রতিটি ঘরে একটি শিশু জন্মানোর পর থেকে বাবা মারা অবশ্যই তাদের সুশিক্ষা দেওয়ারই চেষ্টা করে, আপ্যায়ন চেষ্টা করে। তবে সেই শিক্ষাটা কার্যকর করে এবং সেটাকে চালিয়ে যেতে হবে, যে তাদের মানসিকভাবে তারা যেন ভালোভাবে বড় হয়। কারণ এই ধরনের ঘৃণ্য কাজ, মানসিকতাটা যেটা তৈরি হয়েছে একদিনে হয়নি, এবং সেটাকে আমার মনে হয় বড় করার সাথে সাথে সন্তান, ছেলে মেয়ে যেই হোক, তাদের মধ্যে মানসিকভাবে এই বিচারবোধটা আনতে হবে। এটা একটা শিক্ষার আওতায় ফেলতে হবে, যে মানুষের মানসিক এই বিকৃতি, এই নোংরা রুচি প্রবৃত্তিগুলো থেকে তাকে অনেক বেশি, তাকে মানে শিক্ষাটা সেইভাবে তৈরি করে তাকে বড় করে তোলা। জানি না এই ঘৃণ্য যে কাজ হয়েছে আর আমাদের সমাজের থেকে এটা কবে যাবে, কারণ এটা বারংবার হচ্ছে, বহু প্রতিবাদের পরেও এই জিনিস হচ্ছে।
তবে একটা কথা খুব পরিষ্কারভাবে আপনাদের আমার বা তোমাদের সবাইকে আমার তরফ থেকে বলা, যেটা হচ্ছে এই প্রতিবাদ কিন্তু আমাদের পুরুষদের বিরুদ্ধে না, কোনো পুরুষদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ না। আমি আমার ব্যক্তিগতভাবে আমার তো নাই, কারণ এটা হচ্ছে সেই সব ঘৃণ্য কাজ যারা করেছে এবং ঘৃণ্য কুরুচিকর মানসিকতাপূর্ণ মানুষদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধেই আমার আমার অন্তর মানে আমার অন্তত এইটাই মতামত, আমার প্রতিবাদ তাদের বিরুদ্ধে। এটা পুরুষ জাতির উপর না, এটা সবাই তো একইভাবে না, কারণ এই রুচিবোধ এই মানসিকতার মানুষগুলোর বিরুদ্ধেই আমার, এবং আশা করি আপনাদের সবারই বিরুদ্ধে প্রতিবাদ। তো আমি এটাই বলবো, এই প্রতিবাদের ভাষা, এই বিক্ষোভ, এই বন্ধ সবই একদিন থেমে যাবে, স্মৃতি ধূসর হতে থাকবে, আবার একটা ঘটনা ঘটবে। কিন্তু যে মা বাবার কোল খালি হয়ে গেল এবং যাচ্ছে, তাদের সেই হাহাকার দুঃখ সেটা কোনোদিনই কিন্তু মুছে যাবে না। এবং মানে আমাদের প্রত্যেকেরই অন্তরের একটাই মানে ঈশ্বরের কাছে প্রার্থনা যে এ ধরনের কাজ যাতে বন্ধ হোক এবং খুব শিগগিরই এর একটা ন্যায় বিচার যেন পাওয়া যায়, এটাই আমাদের একমাত্র কাম্য। এবং এটা আমারও সবার সাথে এটাও আমার আন্তরিক, এটাই আমার ইচ্ছা যে যারা দোষী তারা যেন অবশ্যই শাস্তি পাক। এই অবধি